Hope we can do, no matter who you voted for, to see each other not as adversaries, but as fellow Americans. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। রবিবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সারটি তার শরীরের হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে বাইডেন মূত্রত্যাগের সমস্যা অনুভব করেন। এরপরই চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং প্রোস্টেটে একটি অস্বাভাবিক গোল আকৃতির অংশ ধরা পড়ে। গত শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন এটি প্রোস্টেট ক্যান্সার। শুধু তাই নয়, চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক প্রকৃতির। এর গ্লিসেন স্কোর 9, যা ক্যান্সারের আক্রমণাত্মকতার সর্বোচ্চ স্তরগুলোর একটি। এবং এই ক্যান্সার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা সাধারণত রোগের অগ্রসর পর্যায়কে নির্দেশ করে। তবে এই গুরুতর খবরের মধ্যেও একটি আশার আলো দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন বাইডেনের ক্যান্সারটি হরমোন সংবেদনশীল, আর এই কারণেই এর চিকিৎসা সম্ভব। অর্থাৎ যদিও এটি একটি আক্রমণাত্মক ক্যান্সার এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েছে, তবুও আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা বা এর অগ্রগতি ধীর করা সম্ভব। ৭২ বছর বয়সী বাইডেনের এই অসুস্থতার খবর বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে। তার কার্যালয়ের মুখপাত্র অবশ্য জানিয়েছেন তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না, যা পরিস্থিতিকে আরও গভীর করে তুলছে।